বাকরুদ্ধ হয়ে গেলাম ভিডিওটি দেখে। দেখার মতো না, সবাই দেখতে পারবে না, যাদের হার্ট দুর্বল আছে তারা দেখতে পারবে না। 2025 সালে এসে এরকম একটি ভিডিও টপিক নিয়ে কথা বলতে হবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে, এটা আসলে আমি কখনো কল্পনাও করিনি, ভুলেও ভাবিনি, স্বপ্নেও দেখিনি। স্বৈরাচার পতনের 11 মাসের মাথায় এসে এরকম একটি ভিডিও আমাদের সামনে আসবে। মানুষ কত হীনমন্যের হতে পারে, কত নিচু মনের হইলে এরকম একটা অমানবিক কাজ করতে পারে। আপনারা সবাই অবগত আছেন যে মিটফোর্ডের পাশে যে ঘটনাটা ঘটেছে ঢাকা, একজন সাধারণ বাঙালি ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার অপরাধে একটা মানুষের মৃত্যু। এটা কি আসলে মেনে নেওয়া সম্ভব? এটা কি দেশ সংস্কারের একটি অংশ? আই এম নন পলিটিক্স পারসন। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করতে হবে। সি, কি একটা নৃশংস হত্যা! মানুষকে পাথর মেরে মেরে ফেলছে। সি, চাঁদার জন্য সাধারণ এরা নাকি আবার সামনে সরকার গঠন করতে চায়। ভালো কথা, ফিউচার কি হবে দেশের মানুষের, আমাদের কি হবে? আজকে এই মানুষটাকে মারতে পারছে, কালকে আপনাকে মারবে না, আমাকে মারবে না, এমন কোনো নিশ্চয়তা কিন্তু নাই। আমাদের জীবনের নিশ্চয়তা, কোনো গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারতেছি না। এই সন্ত্রাস মুক্ত সংগঠন আমরা এই দেশে চাই। এই খুনি দল থেকে সর্বোচ্চ কি সাজা হতে পারে? তাকে দল থেকে সাময়িক সময়ের জন্য বহিষ্কার করতে পারে। আসলে একজন মানুষ হত্যার যে শাস্তি, সেটা কি এ পর্যন্তই সীমাবদ্ধ থাকতে পারে? আইন কোথায়? কে করবে এদের বিচার? আইন তো সবার জন্য সমান হওয়া উচিত, তাই না? কোনো পক্ষপাতিত্ব আইন করবে না, এটাই তো আমাদের বিশ্বাস। আরে ভাই, এই জন্যই তো মানুষ বলে যে আগেই ভালো ছিলাম। কেন বলে? এরকম কিছু নৃশংসতার কারণেই তো মানুষ বলে আগেই ভালো ছিলাম। এই কথাটা না, তা না হলে কিন্তু মানুষ বলতো না ভাই। কারণ যদি এটা ভেবে থাকেন যে আমরা তো ক্ষমতা পাইয়া গেছি, আসলে ভুল করবেন। এখনো দিল্লি কিন্তু বহুত দূর। এক স্বৈরাচারের পতন কিন্তু ঘটিয়েছে দেশের জনতা সবাই মিলে, যেটা আপনাদেরও ফিউচারে এরকম হতে পারে। এই খুনির যদি আপনি আমার সাথে একমত হয়ে থাকেন, তাহলে আওয়াজ তুলতে হবে। এই খুনির আমরা অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক আমরা রাস্তায় তার শাস্তির ব্যবস্থা করতে হবে, তার ফাঁসি দিতে হবে। আপনি যদি আওয়াজ তুলেন, আমার সাথে একমত হন, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে সবাই দেখতে পারে।